সব আতঙ্কিত, পৃথিবীর সব এখন আতঙ্কিত। কিন্তু করোনা ভাইরাসের কেউ বলছে চীনের থেকে উৎপত্তি, কেউ বলছে আপনার আমেরিকা দিয়েছে, নানান রকম কথা কাগজপত্রে খবর পাওয়া যায়। কিন্তু আপনি ভালো করে লক্ষ্য করুন, পৃথিবীর মানুষ যখন আল্লাহরা হয়, পৃথিবীর মানুষ যখন পৃথিবী আল্লাহ তাআলা নিয়ামত ভোগ দখল করে, আল্লাহ তাআলার করুণা ভোগ দখল করে যখন আল্লাহ তাআলা থেকে দূরে চলে যায়, তখন আল্লাহ তাআলা এদের শিক্ষা দেওয়ার জন্য মাঝে মাঝে গজব পৃথিবীতে দেয়। মুসা আলাইহিস সালামের জামানাতে ফেরাউন একদিকে, মুসা আলাইহিস সালাম একদিকে। ফেরাউনের জামানাতে, মুসা আলাইহিস সালামের জামানাতে ফারসালনা আলাইহিম তুফানা ওয়াল জারাদা ওয়াল কুম্মালা ওয়াল দাফাদা ওয়াল দামা, বিভিন্ন রকমের গজব সেই সময় এসেছিল। তুফান হলো, ব্যাঙের উৎপাত হলো, উনকি পোকার উৎপাত হলো, রক্তের উৎপাত হলো। এগুলোর মালিক, দেওয়ার মালিক কে? মানুষ আল্লাহ তাআলার করুণার ভোগ দখল করবে, অথচ আল্লাহ তাআলার বিরুদ্ধে চারণ করে দুনিয়াতে চলবে। এবং আল্লাহ তাআলা শিক্ষা দেওয়ার জন্য এদেরকে ভুল পথ থেকে ন্যায় নীতি সোজা পথে আনার জন্য এরকম ধাক্কা দেয়। সেই সময় দেখা গিয়েছিল ফিরআউন বনী ইসরাইলের সম্প্রদায়ের লোকদের জমি জায়গা আর কীর্তি সম্প্রদায়ের লোকদের জমি জায়গা সব একই আলীর পাশাপাশি পঙ্গবল দিলে আল্লাহ তাআলা পঙ্গবল দিয়ে তাদের ব্যবস্থা করল। কিন্তু ঘটল কি, পঙ্গবল খেতে যা কাঁচা পাতা খাওয়া প্রাণী, ফসল নষ্ট করে দেবে। ওরা যা খেত এক পাশে এক আলীর জমি, ফেরাউনের বংশের জমি যা, সেই সব খেয়ে সব শেষ করে দিত। মুসা আলাইহিস সালামের অনুসারে যারা, তাদের ফসল একটাও খেত না, একেবারে পাশাপাশি এক আলী। উনকি পোকার গজব হলো, উনকি পোকা বলেন তো, উনকি পোকা চুল চুলে, মুরগির গায়ে থেকে চুল চুলে। আজকে মানুষেরা তো অ্যাটম বোম, হাইড্রোজেন বোম, কত রকম মারণাস্ত্র তৈরি করে যুদ্ধ সব করতে, কিন্তু আল্লাহ তাআলার সঙ্গে যুদ্ধ কী করে করবেন? উনকি পোকা আর এই কী বলে চুল চুলে মুরগির গায়ে থাকে, আর উনকি পোকা নজরে আসতেও কষ্ট হয়। এই উনকি পোকার গজব হলো, মানুষ গা চুলকে শেষ করতে পারে না। সুতি যায়, সেই কেঁদা বাজারিতে সব চুল চুলে, ভাত খেতে যায়, ভাতে সব চুল চুলে, এক ঢোক পানি খাবে, তাতে সব চুল চুলে, বিভিন্ন রকমের বসবেন সেখানে চুল চুলে। আপনি কী করবেন? কটা মারবেন আর কটা বন্দুক দিয়ে সব গুলি করে শেষ করবেন? তাহলে আল্লাহ তাআলার গজবের সঙ্গে পাল্লা কেটে মানুষ পারবে কোনোদিন? কোনোদিন তো পারবে না। আর এই গজব গুণ আসে কেন? যেহেতু মানুষ পৃথিবীতে বুদ্ধিমান, জ্ঞান বিবেক আছে, গরু ছাগল জানোয়ার বাঘ ভালুক এদের সেই জ্ঞান নেই। তাই মানুষদের শিক্ষা দেওয়ার জন্যই এরকম ধরনের গজব গুণ আসে। যত বড় রাজা বাদশা তুমি চুলচুলের সঙ্গে যুদ্ধ করে পারবা, যেমন কিন্তু ওখানে সঙ্গে যুদ্ধ করে পারবা। তাহলে আজকে করোনা দেওয়ার মালিক কেউ বলছে আমেরিকা, আর কেউ বলতেছে চীন, কেউ বলতেছে অন্য জায়গা, কেউ তার ভ্যাকসিন খুঁজে পাচ্ছে না। কেউ হাজার হাজার মানুষ করোনায় ভুগছে, কিন্তু এখনো ভ্যাকসিন পাওয়া যায়নি। তাহলে করোনার ভ্যাকসিন ওষুধ যদি তৈরি না হয়, তাহলে এই লোকগুলিকে বাঁচতেছে বা কী করে? এই লোকগুলো বাঁচে কি? হাঁপানি, সর্দি কাশি, একটু জমের কষ্ট। ভাই, করোনা আসার আগে আমাদের জমের কষ্ট, হাঁপানি, সর্দি কাশি হয়েছে কারণ না হয়নি? হয়নি বলুন? হাজার হাজার মানুষের হয়েছে। করোনা এ পর্যন্ত যা মরেছে তার 10 গুণ মরেছে অন্যান্য ভাইরাসে, কিন্তু তারে কোনো কারো চিন্তা নেই। করোনায় পাশে মরে, তাই সে লাশ প্রদান দিচ্ছে না, পাশাপাশি হতে দিচ্ছে না। এবার হজের মৌসুম শুনতেছে, এক হাত দূরে সব বসতে হবে। ঘরে যেখানে 5 জনের সিট দেবে, সেখানে 3 জন, 7 জনের ছেড়ে যায় 3 জনা দেবে, পাতলা পাতলা সব। আচ্ছা ভাই, লকডাউন করছে 7-8 মাস ধরে, এই লকডাউনের ব্যাপারে কোনো মানুষ এই করোনার আক্রান্ত থেকে কম হয়ে বলে মনে হয়? কিছু কমিয়ে বলে মনে হয়? কিচ্ছু কমেনি। কিন্তু তবু রাষ্ট্রীয় সন্ত্রাস তৈরি করে মানুষগুলিকে কী করে বিপদে ফেলা যায় সেই ব্যবস্থা। যে কত লম্বা চড়া কথা আমার নয়, তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আজকের পৃথিবীতে গজব আসে মানুষের শিক্ষা দেওয়ার জন্য। মানুষ যদি বিবেকবান হয়, শিক্ষা পেয়ে খোদা থাকবে। তাহলে চুলচুলে বলি, উনকি পোকা বলি, ব্যাঙ বলি আর তুফান বলি, ফেরাউনের জমানায় সব গজব গুণ হয়েছে।
এবং যা হয়েছে সব কাফের ইমানদের। তাহলে এই গজব থেকে যদি নিষ্কৃতি পেতে হয় তাহলে দরকার আমাদের আল্লাহ স্মরণ, না কি বলবো? এই গজব থেকে যদি নিষ্কৃতি হয়ে যায়, যেখান থেকে এসেছে সেই জায়গাটাই তাইলে তৈরি করতে হবে যাতে গজবটা না হয়। এখনো পর্যন্ত পৃথিবীর এই গজবের যে সমীক্ষা, তাতে মুসলমান যা হয়েছে তাতে এখনো পর্যন্ত শতকরা 10 ভাগ মুসলমান এখন আক্রান্ত হয়নি, আর যা হয়েছে 90 ভাগ অন্য জাতি, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, এরা সব। মুসলমানদের কেন হচ্ছে না? এরাই কোনো খুব বিপদে ফেলবে, কেন হয় না? এরা এখন বলতেছে বেশি বেশি কুলি করো, বেশি বেশি হাত ধো, বেশি বেশি গা ধো, সব বলছে। কিন্তু 1500 বছর আগে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কুলি করার ব্যবস্থা আর উজু করার ব্যবস্থা দেশে না দেয়নি। এটা হ্যাঁ না বলুন? কুলি করার ব্যবস্থা আর উজু করার ব্যবস্থা 1500 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেশে না দেয়নি। তখনও তো বিজ্ঞান ছিল, এখনও বিজ্ঞান আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জঙ্গলি দেশের মানুষ হেরা পর্বতের গর্তে বসে যে ফলগুলো দিলেন 1400 বছর পরে এসে সেই ফলগুলো তোমরা যত বেশি করে হাত ধো, বেশি করে মুখ ধো, কুলি করো। তাহলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যবস্থা দিয়েছেন, মহামারীর হাত থেকে, করোনার হাত থেকে রেহাই পাওয়া যায়নি। তাহলে আমাদের উচিত ছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই অনুকরণ করে সেই ব্যবস্থাগুলো নিজেদের জীবনে আমল করা। তাহলে আশা করি এই গজবের হাত থেকে আল্লাহ তাআলা আমাদের বাঁচাবেন। ফাজকুরুনি আযকুরকুম, তোমরা যদি আমাকে স্মরণ করো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে স্মরণ করব। কোরআন পাকের সরল সোজা কথা। মানুষের দরকার আল্লাহ তাআলা, আল্লাহ থেকে দরকার আছে আমাদের। মানুষ যদি জীবনে স্ট্রাইক করে কেউ যদি এক নামাজ না পড়ে তা আল্লাহর কতটা ক্ষতি হবে? এই কোনো ক্ষতি হবে? তাহলে আমরা যদি নামাজ না পড়ি, রোজা না রাখি, দান সদকা খায়রাত না করি, আল্লাহ কি কানা করি কোনো ক্ষতি হবে? কোনো ক্ষতি হবে না। কিন্তু নামাজ পড়লে, রোজা করলে, দান করলে, সদকা করলে, হজ করলে যে লাভ হবে, এই লাভের জন্য আল্লাহর কোনো কিছু যায় আসে? এই লাভ থেকে আল্লাহর হবে এবং মানুষের হবে। যদি নামাজ পড়ি যে লাভটা হবে, সে লাভটা তো আমার। নামাজ না পড়লে যে ক্ষতি হবে, সে ক্ষতিটাও আমার। আল্লাহর কিচ্ছু যায় আসে না। তাহলে আমার লাভের জন্য আমার কি উচিত ছিল না আল্লাহ স্মরণ করা, আল্লাহ জিকির করা, মুরাকাবা মুশাহিদা করা, আল্লাহর সম্পর্কে চিন্তা ভাবনা করা? এগুলো দরকার ছিল আমার নৈতিক দায়িত্ব, যার কারণে আল্লাহ তাআলা আমাদের প্রতি সন্তুষ্ট হলেন। মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা ওয়া মা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। তোমরা যদি মান আমিলা সালিহান, ভালো কাজ করো, সুন্দর কাজ তোমরা যদি করো, তার প্রতিদান তোমরা পাবে। ওয়া মান আসাআ ফাআলাইহা, যদি কোনো খারাপ কাজ করো, এই খারাপ কাজের তিরস্কার তুমি পাবা। কিন্তু তোমার ভালো কাজের বিনিময়ে তুমি পাবা, তোমার খারাপ কাজের বিনিময়ে তুমি পাবা। আমার রব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, আমি তোমাদের প্রভু, তোমাদের কোনো অত্যাচার করি না। তাহলে এই আয়াতের দ্বারা বোঝা কি হয়? জন খাটলে জনের দাম আমি পাবো, জন যদি না খাটে বাজার করে পয়সা আমার পকেটে আসবে না। এর জন্য কি মহাজন দায়ী? হায় রে হায়, এতদিন এই বাংলা কথা আমরা বুঝিনি কেন? আজকে আপনি ভালো করে লক্ষ্য করুন, আল্লাহ তাআলা রুজির মালিক, আল্লাহ তাআলা রুজি দিয়ে যাচ্ছেন। আমাদের এক সময় আমাদের দেশে একবার ধান হতো, বড়দের একটু আউশ ধান হতো আর আমন ধান। এখন 3টে ধান হয় বছরে, 3বার ধান হতে না হতো না। এই ব্যবস্থাটা কিন্তু 50 বছর আগে ছিল না, কি 70 বছর আগে ছিল না। তাহলে আজকে 12 মাস ধান হওয়ার স্বপ্ন আগের লোকেরা দেখেনি, কিন্তু 3বার ধান ফসল হচ্ছে 3বার, এবং যে কোনো ফসল 12 মাস হয়ে যাচ্ছে। উচ্ছে বলুন, বেগুন বলুন, টমেটো বলুন, আপনার কী বলে কুমড়ো বলুন, এখনো 12 মাস, ওরা কোনো সিজন নেই। এই যে ব্যবস্থাগুলো, রুজির ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে, রুজির মালিক আল্লাহ। তার ধরুন শুকরিয়া আমরা কেটা কথা আদায় করি। আজকে আপনি বলুন, আমাদের এলাকাতে যে দেখছি, আমি তো ছোটোবেলায় দেখিনি, কিন্তু 10 বছর আগেও দেখি, সুবুরি কারবার হচ্ছে সুবুরি, এদিকে আছে কিনা জানি না। সুবুরি, কাঁচা সুবুরি কোথা থেকে আমদানি হচ্ছে খোলাই যায়। ডেলি শুধু আমাদের গ্রামে 4-5 গাড়ি ঢোকে, শুধু আমাদের গ্রামে। আমি কালকে গাড়িঘাটা ছিলাম, সেখানেও দেখলো ওখানে এরকম ঢোকে।
এত সুবিধি কোথায় আল্লাহ দেশে আল্লাহ জানে, আমরা তো জানিনি। ওরা বলছে কোথা থেকে ওই চটা কি বলে দক্ষিণ চব্বিশ পরগনার দিক থেকে কোথা থেকে আনে, ওরা মানে আসামে সুগুলি হয়। সুগুলি হয় দেশের জন্য, দেশে হয় ভালো কথা, কিন্তু হাজার হাজার বস্তা সুগুলি আসতেছে এমন একটা সিজন, এমন একটা সময় যখন চাষিবাসীর কোনো কাজ নেই। এখন মাঠে চাষিবাসীর বড় কাজ নেই। এখন একটু ধান কাটা লেগেছে, কিন্তু তার আগে কোনো কিছু কাজ নেই, বসে থাকা। আর বসে থাকলে মানুষ কাজ না পারে অকাজ করে, চুরি দাঁড়িয়ে বদমাইশি সব করে। আল্লাহর ফজলে গরিব মানুষের যে ধরনের কাজ পেয়েছে, ডেলি 400-500 টাকা আয় করতেছে। আর যারা ব্যবসা করছে তারা তো লাভ করছে। আমাদের বাড়ির আশেপাশে গ্রামের মেয়েরা সুগুলি ছেড়ে সিজার করে। সিজার করে গ্রামে কমপক্ষে ওই মেয়েদের কাছে, আমার গ্রামে যা হিসেব মোটামুটি আমি নিচ্ছি, মোটামুটি লাখ-চারেক টাকা মেয়েদের পকেটে যাবে ওই সিজার করার জন্য। তো এইসব রুজির ব্যবস্থা আল্লাহ তাআলা বিভিন্ন প্রকরণে করে দিয়েছে না, দেয়নি। রুজির মালিক আল্লাহ বলে যে কিভাবে কোন প্রসেস আল্লাহ দিয়েছেন আপনি বলুন। ফার্স্ট করুনি আজ করুন, তোমরা যদি আমাকে স্মরণ করো আমি আল্লাহ তাআলা তোমাদের স্মরণ করবো। কিন্তু আল্লাহ তাআলা আমাদের কোনো দরকার নেই। আমরা যদি স্মরণ করি আল্লাহ তাআলা বরকতের জন্য স্মরণ করবেন। আবার বিপদ মুসিবত বিভিন্ন রকমের আগামী দিক থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। এটাই আল্লাহ স্মরণ। মুসা আলাইহিস সালাম স্মরণ করেছিলেন লোহিত সাগরের পাশে, আল্লাহ তাআলা তরফ থেকে লোহিত সাগর ভাগ হলে মুসা পার হয়েছিলেন। ফেরাউনের স্মরণ করেছিল, ফেরাউনের মানে নিজের আবির্জিত মাসাবের জন্য সেই লোহিত সাগরে ফেরাউনের দিকে মূল্য। আপনি বলুন, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদেরা আগুন তৈরি করে পোড়ালে, আগুনের ধর্ম তো পুড়িয়ে শেষ করা, কিন্তু আগুন তৈরি করলে পোড়াবার জন্য। কিন্তু আগুনের মালিক তো আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা মালিক ছিলেন। ইব্রাহিমকে ফেলা হলো আগুন করলে, কুল্লাইয়া নারু কুনি বারদান সালামান আলা ইব্রাহিম। ইব্রাহিমের জন্য আগুন শীতল ঠান্ডাটায় শান্তিদায়ক ঠান্ডা হয়ে গেল। নমরুদকে ইব্রাহিমকে পোড়াতে পারেনি। যেহেতু মালিক আল্লাহ তাআলা আগুনের, তাহলে আগুনের দাহিকে ক্ষেত্রে দেওয়ার মালিকও আল্লাহ তাআলা। অথবা ইব্রাহিমের জন্য আল্লাহ তাআলা আগুনের দাহিকে সলভ করে নিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বেঁচে থাকবেন, আগুনে স্পর্শ করতে পারেন। এটাই তো আল্লাহ স্মরণ। তাহলে আল্লাহ স্মরণ আমরা যদি করতে পারি, তাহলে এমন বিপদ আবার মুসিবত থেকে আল্লাহ তাআলা আমাদের হেফাজত করবেন। পানির ধর্ম ডুবিয়ে মারা, মুসা আলাইহিস সালাম পারে এখানে ডুবতে পারেনি পানি। তাহলে আল্লাহর হুকুম ছিল মুসার জন্য যেন মুসাকে ডুবিয়ে না। আবার ফেরাউন পানির মালিক সাজলে আমি পানির মালিক, সেই ফেরাউন মালিক হওয়ার সত্ত্বেও সেই নীল নদীকে ডুবে শেষ হয়ে গেল। অতএব এখানে দুটো জিনিস বোঝার দরকার। আল্লাহ স্মরণ করতে হলে বিপদ মুক্তি আমরা পেতে পারি। আল্লাহ স্মরণ থেকে দূরে থাকলে একই জিনিসই গজবের মরণ হতে পারে। অতএব ভাই বাবাজি, আপনাদের কাছে নিবেদন, শুধুমাত্র আমরা আল্লাহ তাআলার স্মরণ যদি করতে পারি, তাহলে আল্লাহ তাআলার তরফ থেকে আমরা বিপদ মুসিবত থেকে মুক্তি পাবো বলে আশা করি। হযরতে হারুন রশিদ, বাদশাহ খলিফা হারুন রশিদ একবার কোন এক পীরের কাছে তিনি মুরিদ হয়েছিলেন। মাঝে মাঝে আসতেন, দেখা করতেন, কিছু উপদেশ চেতেন। বাদশাহ হারুন রশিদ, খলিফা হারুন রশিদ পীর সাহেবের কাছে এসেছিলেন কিছু উপদেশ নেবে বলে। হারুন রশিদ বলছে, হুজুর আমি তো বাগদাদের খলিফা, আমি আপনার মুরিদ, তা আমি আপনার কাছে এসেছি কিছু উপদেশ নেওয়ার জন্য, একটু উপদেশ দেন। তো পীর সাহেব চুপ করে বসে আছেন। অনেক সময় বসে বসে থাকার পরে মুহূর্তে হুজুর কিছু উপদেশ দেন। তা হুজুর উপদেশ দিয়েছেন, বাদশাহ তো খলিফা, বলে ধরো তুমি জঙ্গলে শিকার করতে গেছো, জঙ্গলে শিকার করতে গিয়ে অনেক সময় নষ্ট হয়েছে, সেখানে তোমার পানির পিপাসা লেগেছে। পানি সেখানে কোথাও তোমার পানির সন্ধান নেই, পিপাসায় তোমার জীবন নষ্টাগত, তুমি মরে যাও যদি পানি না পাও। শেষ মুহূর্তে তোমার কাছে একটা লোক এক গ্লাস পানি নিয়ে উপস্থিত, আর তোমার জীবনের আশা নেই। ওই মুহূর্তে তুমি একটু পানি খেয়ে আপাতত যদি জীবন ধারণ করেছো, তুমি বলো তো যে লোকটা তোমাকে এই পানিটা দিয়েছে, এক গ্লাস পানি খেয়ে তুমি বেঁচে গেলে, আপাতত তুমি জীবন ধারণ করলে,
ওই লোকটা তুমি কি পুরস্কার দেবে? তাই বাদশাহ খলিফা হারুন রশিদ বলছেন, পুরস্কার কি দেবো হুজুর? আমার বাগদাদের রাজত্বে যা আছে তার অর্ধেক আমি তার দিয়ে দেবো, যেহেতু তার ওসিলে আমি জীবন ফিরে পেয়েছি। বলে ঠিক আছে, এইবার পানি খাওয়ার পরে তোমার পেশাব আটকে গেছে, আর তোমার পেশাব হচ্ছে না। পেশাবের যন্ত্রণার ছটফট, এক ফোঁটা পেশাব হয় না, যারা যন্ত্রণার ছটফট করছে এখন শেষ মুহূর্ত, আর তোমার জীবনের আর কোনো আশা নেই। ঠিক অন্তিম সময়ে যদি একটা ডাক্তার কোনো কবিরাজ এসে এক ফোঁটা ওষুধ তোমার গালে দেয়, আর এই ওষুধের বিনিময়ে আল্লাহ তাআলা তোমার যদি পেশাবটাকে খোলাসা করে দেয়, পেশাব হয়, তুমি বেঁচে যাও, তো ডাক্তার সাহেবের কী দেবে? তার কি বলে হুজুর আর অর্ধেক রাজত্ব আমি তার দিয়ে দেবো। তাহলে তুমি যাও, বাড়ি যাও, তোমার রাজত্বের এক গ্লাস পানির মূল্য রাজত্বের নেই, অতএব ওই রাজত্ব নিয়ে তুমি জীবনে অহংকার করতে যেও না। কথা বোঝা গেছে? তোমার এই রাজত্বের এক গ্লাস পানির মূল্য নেই, এক গ্লাস পানির বিনিময়ে সব শেষ। দুটো লোককে তো দিয়ে দেবে, পানি খেয়ে জীবন ধারণ করতে অর্ধেক দিয়ে দিলে, আর অর্ধেক দিলে পেশাব হওয়ার জন্য, তা তোমার আর কি আছে? তুমি এখন ফকির। অতএব রাজা তুমি, বাদশাহ তুমি, খলিফা তুমি, তো ওই ধন সম্পদে তুমি করে যে অহংকার করতে যেও না, আল্লাহর স্মরণ করো। তাহলে আজকে আপনার বলুন, আমাদের যত লাখ লাখ কোটি কোটি টাকা ধন সম্পদে যাই থাক, কি আমার উপকারে আসবে না? আমার উপকারে কিছুই আসবে না। অতএব ক্ষণস্থায়ী জীবনের জন্য যতটা চেষ্টা করি দুনিয়াতে একটু ভালো জায়গায় শোবো, একটু ভালো খাবো, ভালো জিনিস পড়বো, একটু সুস্থতার সঙ্গে থাকবো, যতই চেষ্টা করি না কেন 60-70-80 বছরের জীবনে, তাহলে এর চেয়ে অধিক ভালো, অধিক ভালো, অধিক ভালো তো জান্নাত, যেখানে কোনো রোগ সুখ জড়াবাদি কিছুই নেই, মনে যা চাইবে সব পাওয়া যাবে। সেই সম্পদ পাওয়ার জন্য কতটা চেষ্টা করি আমরা। তো ভাই, লম্বা চড়ার কথা নাই, খুব কষ্ট আমার কথা বলতে। ছোট্ট একটা কথা, জানাজা পড়তে যাই আমরা, জানাজা করে আমি প্রত্যেক জায়গাতেই বলি, জানাজায় লোক আসে অনেক, জানাজায় শেষ সম্ভাবনা জানাজায় জানাজা, কিন্তু জানাজাটা গ্রামের যদি দুটো লোক পড়ে, একটা গ্রামের লোকের সব হক আদায় হয়ে যায়, মজাকে পায়। কিন্তু আমরা আত্মীয় স্বজন, ভাই বন্ধু, দরদি লোক সব এসে আমরা জানাজা নামাজ পড়ি, সেটা ভালো কাজ। কিন্তু দেখা যাচ্ছে কি, জোহরের পরে জানাজা হবে, 1000 লোক জানাজায় জামাতের সামিল হয়েছে, তারপরে দেখা যায় মাত্র 50 জন লোক জোহরের নামাজ পড়েই না তারা। এরকম ঘটে না? নামাজ না পড়া লোক জানাজাতে আসে না। কিন্তু একটা লোক যদি জানাজা না পড়ে, দুটো লোক, একটা লোক গ্রামের জানাজা পড়লে হক আদায় হয়ে যাবে, কারো দায়ী থাকতে হবে না। কিন্তু একটা লোক না পড়লে সব দায়ী হবে। কিন্তু ভক্তি নামাজ যদি একত্র নামাজ না পড়ে আর কিয়ামত পর্যন্ত যদি জানাজা শরীক হয়, তাহলে একত্র নামাজের ঘাটতি পূরণ কি জানাজার দ্বারা হবে বলে মনে হয়? কথা বুঝতে পারেননি? ও যদি সারা জীবন কারো জানাজা না পড়ে, ও মনে হতো না। কিন্তু একটা নামাজ না পড়লে যদি একটা জ্বলতে হয়, কত কোটি বছর যোগে জ্বলতে হয়, সেই কান্তনার মানসিক কবে আসবে? আজকে ধরুন হসপিটালে ভর্তি করি, নার্সিংয়ে ভর্তি করি, লাখ লাখ কোটি টাকাও যদি খরচা করি, মরণের হাত থেকে বাঁচা যাবে? মরণের থেকে বাঁচা যাবে না, লাখো কোটি টাকা খরচা করলেও। কিন্তু চিকিৎসা করা যায় না বলে আপনি করুন, ওটা যায়। কিন্তু যে কষ্ট করি বাঁচার জন্য, অথচ বাঁচা যাবে না, তার শতভাগের 1 ভাগ যদি চেষ্টা করি জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, তাহলে অত টাকা খরচা হবে না, অথচ জাহান্নামের আগুন থেকে বেঁচে জান্নাতে যাওয়া যাবে। আমি কথাটা বুঝতে পেরেছি আপনাদের? বুঝতে পেরেছেন না? পারেননি? লক্ষ কোটি টাকা খরচা করে মৃত্যুর হাত থেকে কেউ বাঁচবে না, কিন্তু যায় আপনি করুন। কিন্তু বিনা পয়সায় জাহান্নাম থেকে বাঁচা যায়, কিন্তু সেই পথটা মুসলমান ধরে না। একটু সৎ কথা বলা, 5 ওয়াক্ত নামাজ পড়া, পরের প্রতিঘাত না করা, এগুলো নিজের চরিত্র সৎসবের মধ্যে জীবনটা চালানো যায় এই অল্প সময়, 60-70-80 বছর, তাহলে জাহান্নামের আগুন থেকে মানুষটা বাঁচবে না? কিন্তু জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা আমাদের নেই। অথচ যেখান থেকে চেষ্টা করলে বাঁচা যাবে না, সেখানে অনেক চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে সুমতি দান করেন, সৎ বুদ্ধি সঠিক বিবেচনা করে চলার মতো আল্লাহ তাআলা তৌফিক দান করেন। শয়তানি ওয়াসওয়াসা জাকাওয়াজি চক্রান্তের হাত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। বলুন আল্লাহুম্মা আমিন। সবাই 3 বার আস্তাগফিরুল্লাহ পড়ে
তিনবার সূরা ফাতিহা, 10 বার কুল আল্লাহু শরীফ, 11 বার দরুদ শরীফ। সবাই 3 বার আস্তাগফিরুল্লাহ পড়ে, 3 বার সূরা ফাতিহা, 10 বার কুল আল্লাহু শরীফ, 11 বার দরুদ শরীফ। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا جنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين. আয় আল্লাহ তাআলা तमाम জীবনের গুনাহ কথা তুমি দয়া করে মাফ করে দাও। আয় আল্লাহ ঈমানের ওইনা আমাদের তুমি দয়া করে মজবুতি দান করো। শয়তানি ওয়াসওয়াসা তাকবীর বিপরীত চক্রান্তের হাত থেকে আমাদেরকে হেফাজত করো। অন্তরের কলুষ কালিমা মনিনতের বিরুদ্ধে কাপুরুষতা পরনিন্দ সকলকে কেনা কিংবা গিল্লা গেবন হিংসা বিদ্বেষ পরিস্থিতি কাতরতা ইয়া আল্লাহ তাআলা কুস্বভাব কপুরুষদের হাত থেকে আমাদেরকে তুমি দয়া করে হেফাজতে রাখো। আয় আল্লাহ তাআলা এই মুহূর্তে কয়েকবার দোয়া দরুদ করেন, সেই ব্যাপারে আমরা কিছু পড়েছি মাহবুব, ভুল ভ্রান্তি তুমি মাফ করে দিয়ে আমাদের দোয়া দরুদ পড়াকে তুমি দয়া করে কবুল করো। বিনিময়ে এতটুকু খুশি হয়ে সব দান করো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া পাকের সবকিছু বকশিশ করো। হুজুরের আলাওলাদ আযাদে মুতাহারা সাহাবা তাবিঈন তাবা তাবিঈন আইমায়ে মুসলিম খোলাফায়ে রাশিদিন আশায় মুরসাল হুজুরদের সব পৌঁছে দাও। আয় আল্লাহ তাআলা মাযহাবের ইমাম তরিকার পীর যারা সরকার ভিতরে পৌঁছে দাও। আয় আল্লাহ খাস করে বলে আমাদের হযরত পীরতুল্লাহ রহমাতুল্লাহ রুহ পাকে সবকিছু পৌঁছে দাও। আয় আল্লাহ তাআলা প্রধানতম খলিফা বৈশাখ আল্লাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি ওয়াহবাকে সব পৌঁছে দাও। পানি করে হর্ষা হুজুর কবি হুজুর তান্ত্রিক সাহেব নুমানে হুজুরদের সব পৌঁছে দাও। তাদের রুহানি দোয়া তোয়াদা জিয়ারত মহব্বত তুমি আমাদের লাইফে নসিব করো। আমাদের বাপ মা দাদা নানা খারমান বিনাতে সরন্দর উপাকে সব পৌঁছে দাও। আয় আল্লাহ মেহরবানি করে এই মুহূর্তে আমরা একটু জিকিরের জামাত করা জেনে বসি মাহবুব। জিকিরের জামাত পরিচালনা করার মতো আদৌ যোগ্য, আদৌ ক্ষমতা, আদৌ যোগ্যতা আমাদের নেই, তবুও তো পিরানের তরিকার আউলিয়া কিরাম হুজুরদের ইয়া আল্লাহ অনুসরণ করে তাদের মন করেন আল্লাহ জিকিরের জামাত করবো। মেহরবান আল্লাহ তুমি দয়া করে তোমার প্রিয় বান্দা ওই কামিল হুজুরদের রুহানি দোয়া তুমি আমাদের নসিব করে জিকিরের জামাত শান্তিপূর্ণভাবে পরিচালনা করার তুমি আমাদের তৌফিক দান করো। আয় আল্লাহ ভুল ভ্রান্তি কোনো ক্ষমা করে দিয়ে জিকিরের জামাত তুমি দয়া করে কবুল করো। মেহরবানির বিনিময়ে আমাদের নাজাতের ওসিলা তুমি দয়া করে বানিয়ে দিও। পিরানের তরিকার আউলিয়া কিরাম হুজুরদের রুহানি দোয়া তুমি আমাদের নসিব করো। সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়্যাতিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। রব্বানা তাকাব্বাল দুআনা বিবারাকাতিন নাবিয়্যিক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন بحرمة هذه الكلمة الطيبة وبحق لا إله إلا الله محمد رسول الله। চোখ বন্ধ করে সবাই নিয়ে করুন। বাম স্তনের জোড়াঙ্গুল নিচে কলবের স্থান, এদিকে লক্ষ্য করি গভীর মনোনিবেশ সহকারে নিয়ে করুন। আমি আমার কলবের দিকে মতবজ্জা আছি। আমার কলব জনা বিশ্বাস করে দাদা বিশ্বকের কলবের ওসিলায় আল্লাহ মতবজ্জা আছেন। আল্লাহ তাআলার আসপাক চিস্তের তরিকার নিসবত অনুযায়ী পবিত্র দুর্জবি জিকিরের ফয়েজ আমার কলবে আসো। একবার আল্লাহ বলে কলবে ধাক্কা দেওয়া, আর একবার হুলকুম থেকে আল্লাহ শব্দকে টেনে আনা। সব নীরব নিথরে মৃদু আওয়াজে খোদার উপরে খুব ভক্তি ভালোবাসা রেখে কলবে থেকে ধ্যান করে সব পড়ো।
আল্লাহ 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 খুব ভক্তি সহকারে আন্তরিকতার সঙ্গে চোখে দুপটা পানি ফেলার চেষ্টা করি। আল্লাহ ছাড়া এ জগতে পর জগতে আল্লাহ ছাড়া কোনো মালিক আমাদের নেই। আল্লাহ 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 আল্লাহ